ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছো, NISDLED নিয়ে আসাম কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, অর্থাৎ আসাম প্রাইমারি বোর্ড একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং তারা কিন্তু অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে তারা NISDLEDকে আর রিক্রুটমেন্টে রাখবে না, অর্থাৎ কোনোরকম টিচার রিক্রুটমেন্টে NISDLEDকে তারা আর রাখছে না। এখন এইখান থেকে সকলেরই চিন্তা চলে এসেছে, যারা NISDLED আমাদের রাজ্যে আসো এবং যারা NISDLED নেই কিন্তু 11,765 রিক্রুটমেন্টে এবং 2022 টেট পাস করে আসো, সকলের মধ্যে একটা চিন্তা। কারো চিন্তা যে ডিএলএড মানে NISDLEDটা বাদ হয়ে গেলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, এবং কারো চিন্তা যে NISDLEDটা বাদ হয়ে গেলে তাদের ভবিষ্যতের পথ মসৃণ হবে। তো সেখান থেকে আমি একটা বিষয় উপলব্ধি করেছি, আসাম NISDLED এর যে অফিসিয়াল নোটিশ, সেখান থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, সেটা অপ্রিয় হলেও সত্য কথা, যেটা এখনও পর্যন্ত আমি আমার দৃষ্টিভঙ্গি বলছে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো, আসাম বলছে যে NISDLEDরা যোগ্য নয়, অর্থাৎ 18 মাসের ডিএলএড যোগ্য নয়। তো সেখান থেকে চিন্তা করলে দেখো, আসাম সরকার কোন রাজনৈতিক দলের? আমরা সকলেই জানি আসাম সরকার কিন্তু বিজেপি শাসিত একটি রাজ্য। এবার আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু একটি বিজেপি শাসিত রাজ্য। একটা বিজেপি শাসিত রাজ্য যখন কোনো সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত কিন্তু অবশ্যই তোমাকে মনে করতে হবে যে সেন্ট্রালের সিদ্ধান্ত, নাহলে কিন্তু সেই রাজ্য সেই সিদ্ধান্ত নিত না। কারণ আমরা মনে করেছিলাম যে অন্তত সেন্ট্রাল গভর্নমেন্ট NISDLED নিয়ে কিন্তু ভাববে, এটা কিন্তু অনেকেই ভেবেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট ভাববে, NCT ভাববে, কিন্তু এখন যেহেতু আসাম অফিসিয়ালি নোটিশ দিচ্ছে, তারা কিন্তু অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে বা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধির সঙ্গে কিন্তু আলোচনা করেই কিন্তু তারা এই নোটিফিকেশানটা দিয়েছে। তো এখান থেকে মনে হচ্ছে NISDLEDদের যে চিন্তাভাবনা ছিল যে আগামী দিনে তারা একটা ভালো রাস্তা পেলেও পেতে পারে, তো আমার মনে হচ্ছে না পাওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের রাজ্যের ক্ষেত্রে বাদ দাও, আমাদের রাজ্যের ক্ষেত্রে সেন্ট্রালের যে সরকার, সেই সরকার নেই, আমাদের বিরোধী সরকার আছে। তো সেখান থেকে নোটিফিকেশান আসলেও আমি হয়তো ভাবতাম NISDLEDরা পরবর্তীতে চান্স পেলেও পেতে পারতো, কিন্তু যখন দেখা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে সরকার এবং দেখা যাচ্ছে আসাম রাজ্যের কিন্তু সেই সরকার, তো সেখান থেকে একদম একটা বার্তা উঠে আসছে, অলিখিত বার্তা। যদিও আমি বারবার বলছি আমার কথাটা যে সত্য হবে এরকম না, আমি কিন্তু এটা একটা অ্যানালাইসিস করলাম, আমার ব্যক্তিগত ধারণা তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং শেয়ার করবে। আমার তথ্য ভুল হতে পারে, আমি বারবার বলছি যে এটা না, যে এটা থেকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের চিন্তাধারা উঠে আসছে তা বলছি না, তবে আমার মনে হয়েছে। তোমরা অবশ্যই মিলে নিতে পারো, তোমরা একটা এনে ভাবনা চিন্তা করো, দেখো তোমাদের মনে হয় আমার মতো চিন্তা চলে আসতে পারে। থ্যাংক ইউ।